মানে হাঁটতে পারতো না, পাটা একটু খোঁড়া ছিল। তা কানাই মনে মনে ভাবলো, আমার সুদামা যখন পায়ে খোঁড়া, ও তো চলতে কষ্ট হয়, আমি আগে আমার সুদামাকে গিয়ে বরং ওই কেশি ঘাট থেকে বংশী বনে রেখে আসি। তাই কানাই কি বললো, 24 জন সখার মধ্যে সবার আগে সুদামাকে বললো, এই সুদামা নে, এবার তুই কাঁধে উঠতো, সবার আগে আমি তোকেই রেখে আসবো। তখন ভালো করে বসলো, আর সুদামা আস্তে আস্তে কানাইয়ের কাঁধে উঠেছে। আহা, আচ্ছা বাবা, সুদামা যদি ভগবানের কাঁধে চাপে, তাহলে ভগবানের বক্ষে রয়েছে সুদামার চরণ দুটো, সুদামাকে ধরে আছে ভগবান, আর সুদামার চরণ দুটো ভগবানের বক্ষের উপরে পড়েছে, আর সুদামার চরণ দুটো ভগবান ভালো করে ধরেছে। ধরে বলছে, সুদামা, জগতে সব ভক্ত আমার চরণ চাই, সব ভক্ত আমার চরণ চাই, কিন্তু আমি তো কোনোদিন ভক্ত চরণ পাই, আমি তো কোনোদিন ভক্ত চরণ পাই না। সবাই আমার চরণে পাবার বাসনা করে, কিন্তু আমি তো কোনোদিন ভক্ত চরণ আমার কাছে পাই না। সুদামা, আজকে যখন এত কাছে আমি আমার ভক্ত চরণ বুকে পেয়েছি, এই চরণ আমি আজ আর ছাড়বো না। একবারে ভগবান ভক্তের চরণ দুটো আঁকড়ে ধরেছে, চরণ দুটোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। আমার ভগবানের আজ কি আনন্দ হচ্ছে, ভক্ত চরণ বুকে পেয়েছে গো। ভক্তের কাঙাল হচ্ছে আমার ভগবান, তাই ভক্ত চরণ বুকে পেয়ে আনন্দিত হয়ে আজ আমার কানাই নাচতে নাচতে নিয়ে চলে যাচ্ছে সুদামাকে একবারে কাঁধের উপরে চাপে। কেমন ভাবে, ওগো সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিয়া চলে, এত জোরে জোরে ছুটতে শুরু করেছিস, একে তো পায়ে খোঁড়া, আর যদি একবার পড়ে যায় আর আর পার পায়ে হাঁটতে পারবো বল? হ্যাঁ, আরে থাম থাম, আমার করে ধরিস না, একটু দাঁড়া। যেই বলেছে দাঁড়া, ও বাবা দাঁড়ালো কোথায় জানো কানাই? একবারে থাকতে থাকতে এসে দাঁড়ালো একটা পাকা আম্র বৃক্ষের নিচে, একটা আম গাছের নিচে। আর ভগবান নিচে আছে, সুদামা উপরে আছে। সুদামা দেখছে যেই না কানাই থেমে গেছে, ওই গাছে থেকে পাকা আম সুদামার মাথার উপরে ঠেকছে। সুদামা তাকিয়ে দেখছে, ইস, এই কানাই, কি সুন্দর আম, একটু দাঁড়া ভাই, একটা আম পারি। সুদামার কাঁধের উপরে চেপে সুদামা ওই একটা আমকে গাছে থেকে
পেরে নিল। পেরে এবার আমরা বলছে খাবো, আমি আগে খাই না, ভক্ত তো ভগবানকে না দিয়ে খাওয়া যাবে না। কি করলো, আগে কানাইকে দিতে গেল, কানাই নে তুই আমটা সেবা করতো। কানাই আমটা নিয়ে যেই না সেবা করতে যাচ্ছে অমনি শুধু আরে দাঁড়া 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 দে আমাকে দে। আমটা কানাইয়ের কাছ থেকে নিয়ে নিল, নিজে সেবা করতে শুরু করলো। কানাই বলে বাবা আগে তুই খাচ্ছিস যে বড়, আমায় দিবি না? বলে দাঁড়া, কংস তোকে মারবার জন্য, তুই যখন 12 দিনের শিশু, কংস তোকে মারবার জন্য পুতনার স্তনে বিষ মিশিয়ে তোর কাছে পাঠিয়েছিল তোকে মারবে বলে। এখন সেই কংস যদি তোকে মারবে বলে আমের মধ্যেও বিষ মিশিয়ে রেখেছে। এই কানাই তুই যদি মরে যাস আমাদের তো ক্ষমতা নেই যে তোকে বাঁচাবো, কিন্তু বিষ ফলটাকে আমি যদি মরে যাই তোর ক্ষমতা আছে আমাকে বাঁচানো, তুই তো মোরা বাঁচাতে পারিস, তাই তুই আগে খাবি না, আগে আমাকে দে। সুদামা খুব করে একটুখানি খেলো, এইবার বলছে কানাই নে এইবার তুই খা। এবার কানাই যখন আমটা খাচ্ছে সুদামা বলছে ভাই শেষ করে দিস না, আমার জন্য একটু রাখিস। কানাই বলছে এই তো খেলি, খাওয়াটাই তো দিলি, আবার কি খাবি? আবার সুদামা বলছে ভাই আম খেয়েছি কিন্তু তোর এঠো প্রসাদটা তো পাইনি, তোর এঠো খেতে আমি বড় ভালোবাসি। এই কানাই কানাই তোর এঠোটা আমায় দে না রে। ওরে ভাই তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে দেখো মাইরা এইভাবে খেলা করতে করতে শিশুকাল